ব্যাচ কেন পড়ে আছো? আচ্ছা অবশ্যই কেন বলছি, কারণ সবার মজা না লাগলেও বা ঘুম পেয়ে গেলে তাদের তো ঘুম পাওয়াটা উচিত হবে না, তো কি করব? ও বাবা, তোমরা এত চুপচাপ, আমি কি করে মজা করবো বলো? আচ্ছা সবাইকে তো তার জন্য কথা বলতে হয়, তাই না? আচ্ছা, মজা করতে গেলে একজনে কি মজা করা যায়? মজা তো সকলে মিলে করতে হয়। আমি কি একটা হাতে তালি মারবো? এক হাতে তালি মারা যায় যদি একটু অন্য জায়গায় পড়ে যায়। তো যাই হোক, চলুন একটু সময় চাইবো আপনাদের সকলের কাছ থেকে। আজকে কুসুমডাঙ্গা ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে একটু ফেয়ার কা তোফা অর্থাৎ একটু বরণ পর্বের অনুষ্ঠান, ম্যামকে বরণ করে নেওয়ার জন্য আজকে আমি ফ্রেন্ডস ক্লাবের অন্যতম সদস্য বৃন্দদের মধ্য থেকে কয়েকজনকে একটু প্লিজ ওয়েলকাম জানাবো। বিশেষ করে রাজা মণ্ডল দাদাভাই, জহর পাতো দাদাভাই, শুভ খেলার দাদাভাই, অন্য পাতো দাদাভাইকে, ওনাদের চারজনকে প্লিজ ওয়েলকাম জানাবো। প্রথমেই একটু ম্যামকে ফুলের স্তবক দিয়ে বরণ করে নেবেন রাজা মণ্ডল দাদাভাই। ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। চাইবো আজকের আয়োজক কমিটির জন্য একবার জোরদার হাতের তালি হোক সবাই মিলে। ক্লাবের সকল সদস্যদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাইছি আমাকে এখানে ইনভাইট করার জন্য, আর এত সুন্দর একটা পরিবেশ আয়োজন করার জন্য আজকে। আর বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই পোকাদার গণেশদাকে। একটা জোরে হাতে তালি প্লিজ। কোনো হাতে তালি নেই, তুমি হাতে তালি দিয়ে দাও তাহলেই হবে। আচ্ছা, হাতে তালি হবে না? এই তো আছে, একটু শুনতে হবে, ভালো করে কান দিয়ে শুনতে হবে, কারণ অনেক দূর থেকে এসছে তো, অনেক দূরই। যাই হোক, চলুন এখন একদম সময় নষ্ট করবো না। তাহলে কি একটা ডায়লগে চাই নাকি? আবার চল, সুন্দর একটা সিরিয়ালের থেকে একটা ডায়লগ শুনে নিই, তারপরেই আমরা অবশ্যই আবার গানে ফিরবো। আচ্ছা, গাছছড়া দেখতেন? কেউ দেখতো না? দেখতে? হ্যাঁ বারে জোরে বলো, নইলে আমি কি করে ডায়লগ বলবো? ঘুম লাগছে? ঘুম? হ্যাঁ, ঘুম পাচ্ছে। ঘুম পেয়েছে? এ বাবা, আমারও তো ঘুম পেয়েছে, কি করবো? আচ্ছা ঠিক আছে, আমি গাছছড়া থেকে একটা ডায়লগ বলছি। আমি শায়নার মৈনাকের বোন ছিলাম, শায়না। যখন ঘড়ি ঈশা হয়ে এলো, তখন যেরকম দাদারা প্রেমে পড়লে বলতে চায় না, এবার বোনেরা জোর করে না যে একটু বলে দে। এবার আমি দেখছিলাম যে আমার দাদা দূর থেকে ঈশাদিকে দেখছি। ঈশাদি তো পেন্টিং করতে ভালোবাসতো, ঈশাদি আঁকছে, আর আমার দাদা এখান থেকে দূর থেকে দেখছে। এবার আমি দাদা এখানে দাঁড়িয়ে, আমি দাদার কাছে গেলাম, গিয়ে বললাম কী রে, আর কদিন, হ্যাঁ আর কদিন এরকম ঈশাদির পেছন পেছন ঘুরবি বলতো? আরে বাবা, এবার তো মনের কথাটা বলতে হবে নাকি? মনের কথা বলতে হবে, বুঝতে হবে, নাহলে কী করে হবে বলতো? আচ্ছা শোন, তুই তো ডক্টর, এবার ডক্টরের পেশেন্টদের কেটে ছিঁড়ে গেলে ব্যান্ডেজটা এরকম সেট করে লাগিয়ে দেয়। তুই একটা কাজ কর না, নিজের কথাটা সেট করে বলেই দেখ না। আরে বাবা, বলেই দেখ না, নইলে দেখবি তোর চোখের সামনে দিয়ে সেদিন হাতটা ধরে নিয়ে কেউ চলে গেছে, তখন ভালো লাগবে? লাগবে না তো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, এই তো আস্তে আস্তে করে হাতের তালি হবে, যদিও জনসমুদ্র কিন্তু জনমানব শূন্য। তো যাই হোক, যতজন রয়েছেন এটা বোঝাতে হবে এখানে অনেক অনেক মানুষ রয়েছে। তো যাই হোক, চলুন একটা সুন্দর গান শুনে নি, তাই তো নাকি? একদম। তোমরা একটু হাসো, তাহলে আমিও হাসবো। তুমি আমার অন্য স্টেজ পারফরমেন্সগুলো দেখবে। আমি হাসতে খুব ভালোবাসি, কারণ আমি খুব দুষ্ট। কার সাথে চলতে কি বলছেন? জোরে বলবেন, আর বাজে কথা কিন্তু বলবেন। সেই সঙ্গে ব্যাকআপ ডান্সারদের একটু মঞ্চে প্লিজ ওয়েলকাম জানাবো। ডান্সার প্লিজ।